সো হ্যালো এভরিওয়ান, ম্যাকআউট নিয়ে একটা প্রচুর ভাইরাল হচ্ছে একটা ভিডিও বা অনেক খবরের চ্যানেল সেগুলোকে কভার করছে, সেটা অবশ্যই অনেকে দেখছো। তো ম্যাকআউটের যারা স্টুডেন্ট আছে সেটা তো ভালো করেই জানো। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, বিভিন্ন ইউনিভার্সিটি আছে, তারা কি করছে, টেকনিক্যাল রিলেটেড প্রজেক্ট করাচ্ছে, হ্যাঁ, যাতে কলেজ শেষে তারা ভালো একটা প্লেসমেন্ট পায়। প্লেসমেন্ট না পেলেও যাতে একটা স্টার্ট আপ নিয়ে ভালো করে করতে পারে, বা একটা ভালো, যদি স্টার্ট আপও না করে তারা অফ ক্যাম্পাসিংয়ে বসতে পারবে, সেখান থেকে ভালো একটা জব পাবে। তো একটা প্র্যাকটিক্যাল নলেজ তারা দেয় যে কোনো ফিল্ডে। আর আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি কী করছে, বিয়ে করাচ্ছে, তারপরে কি সেটাকে বলছে প্রজেক্ট। তো ভাই, প্রজেক্টের তাহলে প্লেসমেন্টটা কোথায় হবে? তাহলে কি তোমরা একটা গণপ্রবাহ বলছি, সরি, গণবিবাহ বলে কোনো কি কোম্পানি টম্পানি আছে নাকি, যেখানে ছেলে মেয়ে সব রিক্রুট করাবে যে এখানে আমাদের যে ছেলে মেয়েরা আছে তারা বিয়ে করতে দক্ষ, আমরা সেরকম প্রজেক্ট করিয়েছি, বিয়ের পরে যেগুলো আছে সেগুলোকেও একদম সাপড়ে দেবে সব, সেরকম একটা ব্যাপার। মানে ম্যাকআউট আলাদাই লেভেল। মানে আমিও ম্যাকআউটের আন্ডারে একটা কলেজ থেকে পাস আউট করেছি, বিটেক। আমার প্রোফাইলে গেলে সেটা দেখতে পারবে কোন কলেজ। তো যাই হোক, তো মানে আলাদাই ম্যাকআউট। মানে কি পাতা মাতা টানে না নেশামেশা করে বুঝে পারি না এখানের লোকজন। কারণ এই কিছু বছর আগে যখন লকডাউন হলো, তখন যেটা হয়েছিল, অনলাইন এক্সাম চলছিল। তো সেখানে একটা কোশ্চেন এসছে, তো কোশ্চেনটা আমার মনে নেই, যাই হোক। তো কোশ্চেনের প্যাটার্নটা এরকম হয়েছিল যে, মেন কথা হচ্ছে এখানে সাফেল টাইপের পড়েছিল, যে সবার অ্যান্সার জন্য এবিসি সব এক না থাকে, সাফেল হয়, ভালো কথা। কি হবে না, চিট যেন না করতে পারে, যে মানে একজন ফোন করে আরেকজনকে বলে দেবে যে ভাই এটার অ্যান্সার এ, এটার অ্যান্সার বি, তার জন্য কিন্তু সাফেল করেছে। তো ব্যাপারটা হচ্ছে সেখানে এমন কিছু কোশ্চেন ছিল, আমি অ্যাজ এক্সাম্পল বলছি কোশ্চেনটা। সাপোজ এই বস্তুটার নাম নাম এটা, এবার চারটে অপশান রয়েছে নামে। সেখানে কি বলা হচ্ছে যে এ, এতে দেখা গেল যে কোশ্চেনটা রয়েছে এবিসি, বিতে রয়েছে এক্স ওয়াই জেড, সিতে রয়েছে এ অ্যান্ড ডি বোথ, ডিতে রয়েছে নান অফ দিস। ভালো কথা, এই সেটটা যার পড়েছে তার ক্ষেত্রে ঠিক আছে, সে এবার দেখছে যে ওই দুটো এবিসি অ্যান্ড এক্স ওয়াই জেড দুটো নামই হবে। তো কি করছে, সিতে গিয়ে টিক করছে যে এ অ্যান্ড বি বোথ। এবার যখন সাফেল হয়েছে তখন কিরকম এসছে, এতে এবিসি রয়েছে, বিতে এবি বোথ রয়েছে, সিতে এক্স ওয়াই জেড রয়েছে, অ্যান্ড ডিতে নান অফ দিস। এবার আমি এবি বোর্ডটাকে কী করে সিলেক্ট করবো, সেটা নিয়ে আমি যখন কোশ্চেন করেছিলাম যে এই প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করছে, বলছে এটা ট্রিকি কোশ্চেন। মানে কি লেভেলের নেশা করে, মানে কি লেভেলের পাতা ফুকলে পরে এরকম হয়, ট্রিকি কোশ্চেন। মানে খিস্তি দিলেও এদেরকে, মানে খিস্তির নামে অপমান হয়, মানে খিস্তি ভাবে কেন খিস্তি দিচ্ছি, মানে আলাদাই। আর এদের প্রজেক্ট কি, মানে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, না আমাদের এই বিবাহটা না একটা প্রজেক্ট ছিল, তো প্রজেক্টটাকে এটা কোথায় প্লেসমেন্ট পাবে? মানে গণপ্রবাহ মানে, সরি, বারবার বেরিয়ে যাচ্ছে, গণবিবাহ মানে কোনো একটা স্টার্ট আপ আছে, বা মানে সেরকম কোনো একটা কোম্পানি আছে যেখানে ছেলেমেয়ে সাপ্লাই দেবে ম্যাকআউট থেকে, যে আমাদের ছেলেমেয়েরা একদম পারফেক্ট বিয়ে করতে পারে, পারফেক্ট সিঁদুর দান করতে পারে, তেড়া ব্যাকা হবে না, সোজা মারবে সিঁদুর। মানে নাম ডোবাতে ডোবাতে, মানে ইউনিভার্সিটি না ধসি দেয় কোনোদিন কুয়োর মধ্যে, কুয়ো না সরি, কোথায় গিয়ে ধসাবে যায় না। তো যারা ম্যাকআউটের স্টুডেন্ট আছো ভাই, কিছু একটা করো। মানে কি আর কি করবো, মানে এমন ইউনিভার্সিটি কি আর বলবো, কিছু আর মানে বলা যায় না। মানে নিজের ইউনিভার্সিটি গাল দিচ্ছি, এরকম একটা ব্যাপার, এমনই দিনকালে এসছে। আর রেজাল্টের তো বাদই দিলাম। ও হ্যাঁ, যেটা এক্সামের কথা বলছিলাম, তো এক্সামে কি হয়েছিল, ওটা কি ডবল ফেস হলে পরে এক্সাম ক্যান্সেল। কারণ ল্যাপটপের সামনে বসে এক্সাম দিতে হবে, যাদের বাড়িতে ল্যাপটপ নেই তাদের ফোনের সামনে বসে এক্সাম দিতে হবে। আমার কিছু কিছু বন্ধু আছে যারা মানে ট্রাভেল করছে, বাসের মধ্যে বসে এক্সাম দিচ্ছে, মানে ফোনের ক্যামেরা অন, সামনে বসে বসে এক্সাম দিচ্ছে, এরকম একটা সিচুয়েশন। আর বাড়িতে যারা ছিল, যদি ব্যাকগ্রাউন্ডে, আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি টবি নেই,
তো কারোর দেখা গেলো যে ব্যাকগ্রাউন্ডে একটা ঠাকুরের ছবি রয়েছে, ফেস ডিটেক্ট করে নিয়েছে না, ডবল কেউ পেছনে কেউ একটা রয়েছে, হ্যাঁ আমার দেবতা রয়েছে আমাকে আশীর্বাদ করার জন্য, সেটাকেও ডিটেক্ট করে নিয়েছে, করে নিয়ে বলছে যে এক্সাম হবে না, ক্যান্সেল। হুম, আজব।